দেখতে পাচ্ছ তোমরা, এই যে সেই শাপলা, যে শাপলাগুলো সেদিন মাঠে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম। তো শাপলাগুলো কত সুন্দর দেখো, এখনও তাজা রয়েছে। বস্তা ভরে রেখে দিয়েছি, অল্প অল্প করে বের করছি আর রান্না করছি। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করছি। তো সেদিন যে শাপলাগুলো তুলে নিয়ে এসেছিলাম, তো এখন সেই শাপলা ভাজি করব। সেজন্য শাপলাগুলো দেখো, এই যে আমি বেছে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমাদের জীবনের একটা একটা দিন কিভাবে কাটে সেগুলোই তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করি। তো আজও সেরকমই একটা ব্লগ, সারাদিনটা কেমন কাটে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো উনুনে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ দিয়েছি, মানে ডালটা ফোটার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল রান্না করছি আজকে, ডাল আর হচ্ছে শাপলা ভাজি হবে সকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। আগুন উপরে বের হয়ে চলে আসছে। তো এখন বাজে সকাল 8:30 বাজে। রান্নাঘরে এসেছি 8টার সময়, মানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসতে আসতে আমার 8:30 বেজে গেছে। তো চলো এখন শাপলাগুলো তাড়াতাড়ি করে আমি ছুলে নিই, তারপর আবার শাপলাগুলো কাটতে হবে। আর ওদিকে ডালটাও ফুটে এসেছে, ডালটাও আবার তাড়াতাড়ি রান্না করতে হবে। তো শাপলা যতই বেশি দেখা যাক না কেন, রান্না করার পরে কম হয়ে যায়। তো সকাল সকাল রান্নাঘরের মধ্যে রান্না করতে অসুবিধা হয় না, আর যখন একটু বেলা হয়ে যায়, রোদ উঠে যায়, তখন আর রান্নাঘরে থাকাই যায় না। তো আমি এদিকে রান্না করতে এসেছি, আর ওদিকে আমার ছেলেকে নিয়ে মা গেছে ওই পাশে কাকাদের বাড়িতে। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, জানি না ও ঘরে আছে কি করছে। তো আমার শাপলাগুলো কাটা হয়ে গেল, অনেকটাই শাপলা কেটে নিয়েছি, শাপলা ভাজি করব। আর ডালটাও ফুটে গেছে, দেখতেই পেলে। ডাল একটু বের করে চেক করে দেখলাম। আর এদিকে দেখো একটা ট্রাক্টর এসেছে, লাঙল চষছে, এখানে জমি চষছে। তো ট্রাক্টরের পিছন পিছন দেখো কত বক দৌড়ে বেড়াচ্ছে আর পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। আগে তো কি বলে, গরু দিয়ে লাঙল দিয়ে সবাই চাষ করতো, এখন আর লাঙল গরু সেগুলো দেখাই যায় না। সব দিন দিন সময়ের সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। কতগুলো বক দেখতে পাচ্ছ উঠছে, খুব ভালো লাগছিল দেখতে। তো আমি রান্না ছেড়ে এদিকে আবার ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সকালটা তো বেশ ভালোই ছিল, তারপর
মানে খাওয়া দাওয়ার পর এমন একটা খবর এলো, মানে শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। তো চলো কি সেই খবর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এমন একটা ফোন এসেছিল, ফোনটা শুনেই মনটা খারাপ হয়ে গেল। কি রে অঙ্কিত? মাম কি মাম? উরি বাবা, মাগুর মাছ। ও কি? হ্যাঁ মাম। কি মাম এ? মাগুর মাছ। বলো বলো মাগুর মাছ। এই 1 কেজির বেশি হবে, এই সাইডটা 1 কেজির বেশি। এই যে 50 টাকা থেকে 20 টাকা 50 টাকা কাসুম পাইছে নিয়ে গেল বাড়ি। গাড়ি গাড়ি কই গাড়ি? ওই যে কত পাখি দেখেছ? ওই দেখো, ওই যে পাখিটি খাচ্ছে। তুমি দেখেছো পাখি? মাম খিদা খাবে? অঙ্কিত খাবে মাম? উরি বাবা, কোন গাল দিয়ে খাবা? কোন গাল দিয়ে? এই যে মাম কোন গাল দিয়ে খাবা দেখাও তো। উরি বাবা, তুমি উঁচু করতে পারবা? পারবা? উরি গায়ে তো অনেক বল হয়ে গেছে অঙ্কিতির, ব্যাগটা ধরে উঁচু করে ফেলতেছে, অনেক বল হয়ে গেছে। কি খাইয়ে? মাম খাইয়ে? ওইদিকে যায় না এখন, কুকুর আছে কিন্তু কুকুর। এদিকে আসো 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 আসো, মাথায় রোদ লাগবে, রোদ উঠে গেছে। আসো আসো। তুমি মাম খাবা? হ্যাঁ মাম কে খাবে? ওই গালে? তাই? ও বাবা, কোন গালে খাবে মাম? কোন গালে দেখাও তো, দেখাও দেখাও। হ্যাঁ লঙ্কা থাক, লঙ্কা লঙ্কা থাক, রেখে দাও লঙ্কা। তো দেখো এই যে আমার শাপলাগুলো কাটা হয়ে গেছে, শাপলাগুলো কেটে নিয়েছে। আর এদিকে ডালটাও ফুটে গেছে। এখন আমি ডালটা ভালো করে মিহি করে একটু করে নেব, নিয়ে জল দিয়ে দেব। গরম জল তুলে রেখেছিলাম ডালের ভিতর থেকে। এই যে দেখো দেশি মুগ ডাল। এদিকে নিয়ে আসো, ধর ধর ধর, গাড়ি গাড়ি ধর। এদিকে নিয়ে আয়, লঙ্কা নিয়ে আয়, নিয়ে আয় নিয়ে আয়, নিয়ে আসো নিয়ে আসো। ওর সব ফেলে দিলি ওইভাবে? ফেলে দিলে 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 ফেলে গেলো ছড়াইয়ে সব নিলে বা কেন? আর এইভাবে ফেলে দিলে বা কেন? হ্যাঁ ঘরে যাও, ঘরে ঘরে দিদা দারে যাও, দাদু দারে যাও, ঘরে দাদু দারে যাও, যাও যাও দাদু দারে যাও। এই যে লঙ্কাগুলো নেশা নিয়ে ধরে চালিয়ে ফেলা দিচ্ছে। মাম কে খাবে মাম? অঙ্কিত কোন গালে খাবে? কোন গালে? ওই দড় মারিছে, দড় মারিছে। তো এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে শাপলা ভাজি করেছি, তোমাদেরকে তো বললাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শাপলা ভাজি। আর এখানে রয়েছে গরম গরম ভাত। আর এদিকে দেখো ডাল রান্না করেছি, যে ডাল দেখতে পেলে মুগ ডাল। আর ওদিকে মা মাছ কেটে দিয়েছিল, বাবার জন্য মাছের তরকারি করেছি। তো বন্ধুরা আজকে তো ছিল কৃষ্ণর জন্মাষ্টমী, কিন্তু তবুও মাছটা রান্না করেছি। বাবাই খাবে শুধু, তার কারণ বাবার তো শরীরটা অসুস্থ, সেজন্য বাবার জন্যই মাছের ঝোলটা করেছি মাগুর মাছ দিয়ে। এই যে দেখো শুকনো শুকনো করে একটা ঝোল করে দিয়েছি, হালকা একটু মশলা দিয়ে। তো এখন সবাই মিলে ভাত খাবে, সবাইকে ভাত বেড়ে দেব। আর আমার ছেলেকেও ভাতটা খাইয়ে দেব, ওর খিদে পেয়ে গেছে। তো দেখো এই যে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও ডাল ভাত খাইয়ে দিয়েছি। ও ডালটা খুব ভালো খায়, সেজন্য ওকে ডাল ভাত খাইয়ে দিয়েছি, মাছ খাওয়াইনি। আর এখন দেখো আমি থালা বাসনগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মা কিছু ধুয়ে নিয়েছিল, আর আমি এখন যেগুলো বাদবাকি ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা, সন্ধ্যাই বলতে পারো। 6টা আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাই লেগে যাবে। 6টা যখন বেজেই গেছে। তো আমি এখন এসেছি ছাদে। ওই যে দেখো জামা কাপড়গুলো মেলা রয়েছে সব, ওই যে ওই জামা কাপড়গুলো তুলতে এসেছি।
তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এতক্ষণে ভিডিওটা এডিট করলাম, আবার ভিডিওটা আপলোড দিতে যেতে হবে, দুধ আনতে যেতে হবে। আর ওদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে ভাতটা খাওয়ালাম। তো সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছে আর হয়নি। সকালবেলা খাওয়া দাওয়া পর্যন্তই আমি মানে ভিডিওটা করেছিলাম, তারপর আর করতে পারিনি। তার কারণ কি জানো তো? তার কারণ মানে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। তোমাদের দাদা ভাই ফোন করেছিল, তো ফোন করে বলছে ওনার নাকি শরীরটা খারাপ, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়েছে। সকালবেলা বলছে সকালবেলা ভালো ছিল, ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে ওনার পেটে ব্যথা করছে, তারপরে মানে পুরো শরীরের মধ্যে যেন কেমন জানি একটা বেচানি হচ্ছে, আর প্রচণ্ড মানে গ্যাস হয়ে গেছে, বুক টুক আটকে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো ওনার একদমই মানে ভালো লাগছে না। আর এদিকে আমাকেও সকাল থেকে কিছুই জানায়নি, ফোন করছে ওই মানে 12টার দিকে ফোন করছে। তো ওনার ওই রকম খারাপ লাগছে দেখে, ওনার ভাই থাকে ওইখানে, তো উনি আবার ওনার ভাইকে ফোন করেছে, বলছে আমার তো এরকম খুব খারাপ লাগছে, তো আমাকে একটু নিয়ে যাও। তো ওনার ভাই আবার মোটরসাইকেলে গিয়ে ওনাকে নিয়ে এসে তারপরে ওষুধ টষুধ দিয়েছে, ওষুধ টষুধ খাইয়ে দিয়েছে। দেওয়ার পর তারপর আস্তে আস্তে নাকি কিছুটা কম হয়েছে। তো যখন কিছুটা কম হয়েছে তখনই ফোন করেছে আমার কাছে যে আমার এরকম শরীরটা ভালো নেই, খারাপ লাগছে। তো এটা শুনে আর কি ভালো লাগে বলো তো? তখন থেকেই মানে আমার মনটা খুব খারাপ, অস্থির ভাব হচ্ছে, যে জানি না মানে কেমন আছে, কি করছে, কেন এমন হলো, এখন কি করব যদি বেশি কিছু বাড়াবাড়ি হয়, এরকম মানে নানান চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে। সেজন্য আমি আর একদমই ভিডিও কিছুই করিনি। কাজ তো সারাদিনের কাজকর্ম যা কিছু প্রতিদিন করি সমস্ত কিছুই করতে হচ্ছে, কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি ওই একটা কারণে। তো তারপর আবার কয়েকবার ফোন করেছি, তো বললো তো এখন ঠিক আছি, কোনো অসুবিধা নেই, ওষুধ খেয়েছি, এখন অনেকটা ভালো আছি। তো সেটা শুনে একটু ভালো লাগছে। তো আবার ফোন করব, একটু রাত হলে আবার ফোন করব, দেখবো এখন কেমন আছে, জিজ্ঞাসা করব। এখন কাছে গিয়ে দেখতে তো পাচ্ছি না, ফোন করেই জানতে হচ্ছে কেমন থাকে না থাকে। তো আমি চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, ওদিকে সন্ধ্যা লেগে আসছে, যেতে হবে ভিডিও আপলোড দিতে, হবে। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলা হয়েছিল, তো সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে। এখন জামা কাপড়গুলো ঘরে তুলে রাখবো, তারপর আবার অনেক কাজ রয়েছে এখনও, সেগুলো করতে হবে। তো চলো এখন ঘরে রেখে দিই জামা কাপড়গুলো। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো দেখো এখানে মা আর আমার ছেলে মেয়ে ওরা গেছিলো একটা জন্মদিনে, ছোট্ট একটা বাচ্চার জন্মদিন ছিল সেইখানে। তো ওখান থেকে দেখো টুপি নিয়ে এসেছে, আর জন্মদিনে দিয়েছে কেক, চকলেট, লুচি, ডাল এগুলো দিয়েছে। তো এখন সবাই মিলে যে খাচ্ছে, আমিও যে ছেলেকে একটু খাইয়ে দেব। আর দিয়েছে পায়েসও রয়েছে সঙ্গে। তো বরমশাইয়ের কাছে ফোন করেছিলাম, তো বলল যে এখন শরীরটা মানে ঠিক আছে, এখন আর অতটা অসুবিধাও নেই। তো দেখো এখন কটা বাজে, 8টা বাজতে 15 মিনিট বাকি রয়েছে। রাতের বেলা রান্না বান্নাও বাকি রয়েছে। তো মা বলছে সেদ্ধ ভাত করবে, আজকেও গ্যাসে রান্না করবে সেদ্ধ ভাত। তো সবাই মিলে যে খাচ্ছে, আর আমি এখন ছেলেকে একটু খাইয়ে দেব, দেখি যদি একটু খায় ও। আর এদিকে দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, আর এই মা সেদ্ধ ভাত রান্না করেছে, পেঁপে সেদ্ধ আর হচ্ছে লঙ্কা সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছে। তো বাবার খাওয়া হয়ে গেছে, ছেলেকেও ভাত খাইয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে, আর মা খাচ্ছে, আর আমি এখন খাবো। তো ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরই খাওয়া যাবে। তো দেখো এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, রাত 10টা বাজে। তো খাওয়া দাওয়া করে শুতে ওই 11টা বেজেই যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো ধৈর্য ধরে
কষ্ট করে ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। এদিকে আসো, ওইখানে ইঁদুর আছে তাই না? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই এদিকে আসো।